কারো উপকার করতে না পারো কিন্তু কারো ক্ষতি করবে না। বন্ধুরা, আজকের টপিকটা তোমাকে একজন সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথিস ওয়ার্ল্ড স্টারিং ফারহানা হায়দার খান বিথি। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই চ্যানেল। ইংরেজিতে একটা কথা আছে, আর সেটা এরকম, ডেথ ইজ নট দ্য গ্রেটেস্ট লস ইন লাইফ, দ্য গ্রেটেস্ট লস ইজ হোয়াট ডাজ ইনসাইড আস হোয়াইল উই আর অ্যালাইভ। মৃত্যু জীবনের সবচেয়ে বড় ক্ষতি নয়, বরং বেঁচে থেকেও ভিতরে ভিতরে মরে যাওয়াটা আরও ভয়ঙ্কর। আমরা বেঁচে থাকতে আমাদের ভিতরে যা মারা যায় তা হলো সবচেয়ে বড় ক্ষতি। আর সেই সব জিনিসগুলো হলো আমাদের বিবেক, আমাদের সততা, আমাদের মানবতা, আমাদের মনুষ্যত্ব, এক্সেট্রা এক্সেট্রা। একজন মানুষ হিসেবে তুমি জীবনে কতটুকু সফল হতে পেরেছো এটাই বড় কথা নয়, ভিতরে ভিতরে তুমি মানুষ হিসেবে কতটা মানবিক গুণের অধিকারী হতে পেরেছো এটা তোমার নিজের জন্য একটা আত্মতৃপ্তি হিসেবে কাজ করবে। অহংকার, ইগো, ইনসিকিউরিটি ফিল থেকেই মানুষের মধ্যে নেগেটিভ মাইন্ডসেট গ্রো করে। সাইকোলজি বলে টক্সিক বা নার্সিসিস্ট মানুষ সবসময় নিজেকে দুর্বল মানুষ বলে মনে করে, আর তার থেকেই ইনসিকিউরিটি ফিল করে। তারা নিজেদের জীবনে সুখী হতে পারে না বলে অন্যের সুখকে সহ্য করতে বা গ্রহণ করতে পারে না। এই ধরনের নেগেটিভ টক্সিক মানুষ অনেক সময় জেনে বুঝে, আবার অনেক সময় না জেনে বুঝেই নিজের অজান্তেই অন্যের ক্ষতি সাধন করে থাকে। এরা মানসিকভাবে অসুস্থ বা পাস্ট ট্রমা থেকে এদের নেচার এভাবেই গড়ে ওঠে। কারো সুখ, স্বাচ্ছন্দ্য, ভালো থাকাকে এরা মেনে নিতে পারে না। এরা জেলাসি হেটার্স নামেও পরিচিত। হুট করে ভয়ঙ্কর রূপে মানুষের জীবনে ডেভিল রূপে প্রবেশ করে এবং তাদের ধ্বংস করার খেলায় মেতে ওঠে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এরা কখনোই কোনো মানুষের উপকারে আসে না। কারোর জন্য বা সমাজের কোনো ভালো কাজ বা মানবিক কাজে এদের অংশগ্রহণ নেই বললেই চলে। শুধু আমি, আমাকে এই শব্দে আবদ্ধ থেকে অন্যের ক্ষতির চিন্তায় মত্ত থাকে সারাক্ষণ। কিন্তু জানো তো, রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে, যেটা থেকে কোনো মানুষের মুক্তি নেই। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই একটা কথা সবসময় মাথায় ধারণ করে চলবে, কাউকে উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবে না বা ক্ষতি করার চিন্তাও মনে আনবে না। টক্সিক এবং নার্সিসিস্ট মানুষ থেকে দূরে থাকার জন্য নিজেকে মানবিক গুণের অধিকারী করে গড়ে তোলো। মানবিক গুণের অধিকারী হতে হলে মানসিকভাবে শক্তিশালী হওয়া দরকার। যারা মানসিকভাবে শক্তিশালী তারা 3টি কাজ করে থাকে। নাম্বার 1, তারা নেতিবাচকতার প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায় না, বরং তারা ইতিবাচকতার সাথে এর প্রতিক্রিয়া জানায়। নাম্বার 2, তারা যে কোনো প্রেশারের মধ্যেও শান্ত থাকার কৌশল জানে। এবং নাম্বার 3, তারা নিজেদের সাথেই একাত্মতা প্রকাশ করে, অর্থাৎ তারা নিজেদের সঙ্গে নিজে সম্পূর্ণ, অন্যদের সাথে না। আর এর জন্য প্রতিদিন মেডিটেশন করে নিজেকে বলতে থাকো, আমার দ্বারা কোনো মানুষের কোনো ধরনের কোনো ক্ষতি যেন না হয়। উপরওয়ালার কাছে প্রার্থনা করে বলতে পারো, মানুষের উপকার করতে না পারলেও আমার দ্বারা মানুষের যেন কোনো ক্ষতি সাধন না হয়। অন্তত নিজের বিবেক ও মনের কাছে সৎ থাকতে পারবে তাহলে। তাই টক্সিক ও নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রেখে সমাজে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করো, যার দ্বারা অন্যজনের উপকার না হলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, ভালো থেকো সবসময়, সকলের উপকার করো, সকলের ভালো করো, এটাই কাম্য। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।